নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি অনুষ্ঠান বাড়িতে কিভাবে লাল শাক তৈরি করা হয় সেটাই শেয়ার করব। সবার প্রথমে এইখানে রেসিপিটি তৈরি করার জন্য নেওয়া হয়েছে লাল শাক। আর লাল শাকের আটিগুলোকে খুলে তার গোড়াগুলোকে কেটে ভালো করে শাকগুলো প্রথমে বেছে নিতে হবে। সমস্ত শাকগুলো ভালো করে বেছে নেওয়া হয়ে গেল। তারপর 4 থেকে 5 বার শাকগুলোকে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে তারপরে গ্যাসের ওভেনে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জল। আর জলের মধ্যে শাকগুলোকে কিন্তু কাটা হয়নি, ওই অবস্থাতে শাকগুলো দিয়ে দেওয়া হলো। তারপর ওপরে বেশ কিছুটা লবণ ছড়িয়ে দেওয়া হলো। জল আর শাক আর লবণ সমস্ত কিছু ভালো করে খুন্তির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আমরা সচরাচর বাড়িতে কিন্তু শাককেও সিদ্ধ করি না, আগে কিন্তু কেটে নিই, তারপরে একেবারে সম্বাদ দিয়ে রান্না করি। তবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই তৈরি করা হয়, তার জন্যই মনে হয় বাড়ির থেকে বেশি টেস্টটা পাওয়া যায়। তারপর শাক ভাপিয়ে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের জলটা ফেলে দিয়ে কড়াই গরম করে নিয়ে তাতে দেওয়া হলো সর্ষের তেল। আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেওয়া হলো বেশ অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার তার মধ্যে দেওয়া হচ্ছে কালো জিরে, বেশ কিছুটা কালো জিরে দেওয়া হলো। আর যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলো তখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো পোস্ত। পোস্ত কিন্তু ফোড়নের সঙ্গেই প্রথমে দেওয়া হলো। এইখানে প্রায় 100 গ্রাম পোস্ত দেওয়া হয়েছে। তারপরেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের থেকে যখন সুন্দর একটা রসুনের ভাজা গন্ধ বেরোবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভাপিয়ে নেওয়া শাক। শাকটা দিয়ে কিন্তু তেলের সাথে সমানে নেড়ে যেতে হবে। এইখানে একটা জিনিস অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, প্রথমে কিন্তু ছিল লাল শাকের কালারটা একদম লাল, তারপরে ভাপিয়ে নেওয়ার পরেই কিন্তু রঙটা একদম সবুজ হয়ে গেল। তার মানে বোঝা গেল কত পরিমাণ শাকে রং ব্যবহার করা হয়। দেওয়া হচ্ছে চিনি। শাক ভাপানোর সময়ে কিন্তু অনেকটা পরিমাণ লবণ দেওয়া হয়েছে, তার জন্য আর লবণের প্রয়োজন নেই, পরে চেক করে দেওয়া হবে। দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর দেওয়া হলো কাঁচা লঙ্কার পেস্ট। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে নেড়ে যেতে হবে। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এদিকে শাক হতে হতে অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে তেল। আর তেলটা গরম করে নিয়ে এবার বাদাম দিয়ে দেওয়া হলো। বাদামগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবে। বাদাম ভেজে নেওয়া হয়ে গেল। এবার বাদামগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর ওইদিকে শাকও কিন্তু হয়ে এসছে। এইবার শাকের যখন পুরো জল শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো বাদামগুলোর খোসা ছাড়িয়ে একটু আধখানা করে ভেঙে নেওয়া হয়েছে। আর বাদাম গুঁড়ো দেওয়ার পরে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। শাক কিন্তু একদম কমপ্লিট। এবার সবশেষে দিয়ে দেওয়া হলো ওপরে ছড়িয়ে ঘি। আর ঘিটা মিশিয়ে নিয়ে তারপরে একটি বড় পাত্রের মধ্যে শাকগুলোকে তুলে নেবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাক বড় পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে ওপরে ছড়িয়ে দেওয়া হলো পোস্ত। আর এইখানে কিন্তু বেশ কিছুটা পোস্ত ওপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওপরটা কিন্তু পুরো পোস্তে ভরে গেছে। টেস্ট কিন্তু হবে দুর্দান্ত। একদিন ঠিক এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন করে খেয়ে দেখবেন ও সকলকে খাওয়াবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।